থাক থাক, এসব নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। যা হবার সেটা তো হয়েই গেছে। আর যে এখন আমাদের বাড়ির পুত্রবধূ। বাবা মা, ঠিক আছে ঠিক আছে। দেখেছো কি মিষ্টি লাগছে আমাদের মামুনিকে। ঢুকে থাক ঢুকে থাক। ওই দাও 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 ওটা দাও। কি সুন্দর দেখতে গয়নাটা বাবা। 15 লাখ টাকা। এই তো সামান্য। এরপরে আরো কত সোনা আসবে বাড়িতে, প্রায় কয়েকশো ভরি তো হবেই। হ্যাঁ রে, তোর বর কোথায়? ডাকছি। রকি রকি। এই তো হ্যাঁ সুখেও সুখেও সুখেও। এই জানো রকি, আমি তোমার জন্য একেবারে বেস্ট কোয়ালিটির খাট, আলমারি, ড্রেসিং টেবিল এসবের ব্যবস্থা করেছি। এ বাড়িতে এসব ঢুকবে না প্রতাপবাবু। আমরা মেয়েদের বাড়ি থেকে কোনো কিছু গ্রহণ করি না। তা কি করে হয় কেদার বাবু? আমরা তো ছেলেদের বাড়িতে এসব দিই। আর তাছাড়া শয্যা তো কম্পালসারি, খাট বিছানা এই সমস্ত তো দিতেই হবে। আর কার বাড়ির মেয়ে দেখতে হবে তো। কেদারবাবু, রিসেপশনটা হোক, রিসেপশনে দেখবেন কিরকম ধুমধাম নাই করি। আসলে এক পুরুষের অর্থ তো, তাইও তো ফুটান। আমাদের ওসব নেই, আমরা অভিজাত। অভিজাত হয়ে লাভটা কি? আপনারা তো আমাদের ধারের কাছেও আসতে পারেননি। ইভেন ব্যবসাতেও আমরা আপনাদের থেকে অনেক এগিয়ে। আর আর্থিক দিক থেকেও আপনাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি। তাই নাকি? তা কত দাম হচ্ছে ওই খাট, আলমারি আর ড্রেসিং টেবিল মিলে? তা 1,10,000 তো হবেই। খাঁটি সেগুন কাঠের তো। ও ঠিক আছে, ছোট কর্তা বাবু বলো। নিয়ে আসুন। আনছি। তুই কি আনতে পাঠালি যমুনা? বাবা, যে যা ভাষা বোঝে সেটাই। এই যমুনা, তুই সঙ্গীতকে কি আনতে পাঠালি? কি হচ্ছে কি আর যা? তুই তো করে করছো কেন? দিদি বলে সম্বোধন করো। আমি তো তোমার সম্পর্কে দিদি হই, যা হই। আর তুমি কি ভুলে গেছো তুমি আমার পা ছুঁয়ে প্রণাম করেছিলে? ভুলে গেছো তাই না? এই নাও বড় দিদি। কি তুই ওর পা ছুঁয়ে প্রণাম করেছিস? হ্যাঁ করেছে। না মানে তাতে কি হয়েছেটা কি? জাত চলে গেছে? আর এই জাতের নাম করে কতদিন বজ্জাতি চালাবেন বলুন তো? গীত, গীত তুমি ঠিক করে কথা বলো। প্লিজ আপনি আমাকে লেসন দেবেন না। না মানে কিভাবে কথা বলবো না বলবো সেগুলো আপনাকে আমার শেখাতে হবে না। সেই শিক্ষা আমি পেয়েছি ছোটবেলা থেকে, বা আমার সেই শিক্ষা আমাকে দিয়েছে। আর জীবনের যে প্রধান শিক্ষা, সঠিক শিক্ষা, সেটা আমি পেয়েছি আমার যমুনা বৌদির কাছ থেকে। আর ও কিন্তু আমার মতে বেস্ট ট্রেনার। তাই আমি আপনাকে বলছি, আপনি বরং আপনার মেয়েকে কনভিন্স করার চেষ্টা করুন যাতে ও যমুনা বৌদির কাছ থেকে শিক্ষাটা নেয়। না বলছি কারণ তাতে ওর ভবিষ্যতে ভালো হবে, সংসার করতে পারবে। নয়তো দেখবেন সংসার ফংসার ছেড়ে কোথাও অন্য জায়গায় বাসা বাঁধছে। এই গীত, ঠিক করে কথা বলো, বুঝতে পেরেছো? আমাকে না বলেছি তুমি আমাকে চোখ রাঙাবে না। না আমি কিন্তু যমুনা বৌদি নয় যে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চুপচাপ সবকিছু সহ্য করবো। সরি, আমি সেটা পারবো না।
গীত গীত প্লিজ তুমি চুপ করো। এই নাও। এই নিন ধরুন। কি এটা? আপনি কেদার রায়ের সামনে টাকার গুণন দেখাবেন, তা কি করে হয় বলুন তো? তাই আপনাকে মূল্য ধরে দিলাম 10 লাখ টাকা। এখানে ওই আপনি বলছিলেন না যে সেগুন কাঠের খাট, আলমারি, তারপর ড্রেসিং টেবিল সবকিছুর দাম আছে। এই তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ? কি করব বলুন তো, যে যে ভাষাটা বোঝে। একটা কাজ করবেন, যাওয়ার সময় খাওয়াটা সঙ্গে করে নিয়ে যাবেন, বাড়ি গিয়ে খেয়ে নেবেন, কেমন? আপনি তো আবার যে বাড়িতে মেয়ে দেন সে বাড়িতে পাত পারেন না। আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মেয়েকে বোঝাবেন যাতে সংসারটা ঠিক মতো করে। এই সংসারে থাকতে গেলে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। এই সংসারে থাকতে গেলে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। এই সংসারে কিন্তু 12 মাসে 13 পার্বণ, সব পুজোয় অংশগ্রহণ করতে হবে। এই সংসারে থাকতে গেলে এই যমুনা, এই পরিবারের রুলস এন্ড রেগুলেশনস কি তুই তৈরি করবি আর সেটা আমাকে শুনে চলতে হবে? হ্যাঁ, শুনতে হবে, 100 বার শুনতে হবে। যমুনার কথা তোমায় শুনতে হবে। ঠিক তাই, যমুনা যা করে এই পরিবারের জন্য করে, আমার মায়ের সঙ্গে আলোচনা করে করে। শাশুড়ি মা আর পুত্রবধূ দুজনে মিলে যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল। আর এই কথাটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো আরজা। যাই হোক, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, যাও তুমি এবার তোমার ফুলশয্যার ঘরে যাও, গিয়ে নতুন জীবন শুরু করো আর সারা রাত বসে বসে ভাবো যে আঙুর ফল টক। এই আঙুর ফল টক মানে? আঙুর ফলটা কি? ভাইয়া পাইনি না, তাই টক বলে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর এখন আরে বেচারা রকিদার সঙ্গে সংসার সংসার খেলছে। চলো এবার যাওয়া যাক, চলো। হ্যাঁ, উলু দাও, চলো। এসে গেছে তোমাদের ঘর, আমরা এটুকুই আসতে পারবো। তোমরা যাও, নতুন জীবন শুরু করো। সঙ্গীত, আজ তোমাকে নিজের হাতে দুধ খাওয়াবো আর তোমার হাত থেকে পান খাবো। রাতে দেখো খেলা কাকে বলে। এই ওরম ভাবে তাকাচ্ছিল কেন? লুকটা দেখেছো একবার? হ্যাঁ, সর্বনাশী, সব যেন গিলে খাবে। দাদা যে কেন ঢুকতে দিল? আসলে দাদা মানে কেদার রায় তো অভিজাত বংশের একজন সন্তান, তার একটা আভিজাত্য আছে। আগেকার দিনে বড় লোকেরা কি করতো, তাদের ইচ্ছে হলে পায়রা ওড়াতো, বাজি ফাটাতো, লখনৌ থেকে বাইজি নিয়ে আসতো। মেজাজটাই হচ্ছে আসল রাজা, বুঝলে? কিন্তু আমি রাজা নই। যমুনা, ফুলশয্যার খাট অব্দি তো পৌঁছে গেছি। একদিন এই ফুলশয্যার ঘরে, এই ফুলশয্যার খাট থেকে তোরা আমাকে তাড়িয়ে দিয়েছিলি, দূর করে দিয়েছিলি। চলে যাও এখান থেকে, যাও, চলে যাও এখান থেকে। আর হ্যাঁ,
যমুনার ঠাকি হিসেবে নয়, রায় বাড়ির বউ যমুনা রায় এ কথা বলছে। যাও যাও, বেরিয়ে যাও, যাও। আর তুই এই ঘরে সঙ্গীতকে ছুঁয়েছিস, আমার সঙ্গীতকে ভালোবেসেছিস, আমার সঙ্গীতকে। কি হলো যমুনা? মনে হলো আর যা দরজা খুলে উকি মারছিল। দরজা খুলে উকি মারছে? কিন্তু কেন? বাবা, একদিনে কত টাকা দিল! 1 টাকা 2 টাকা নয়, একেবারে 10,000 টাকা। তো রাতে আবার কে ফোন করছে দেখি। আর যা বলছি, হ্যাঁ, বলো। এই তুমি তো ফুলসজ্জার খাটে গো, তুমি এখন ফোন করছো কেন? যমুনাকে ঘর থেকে সরাও, ওই সঙ্গীতের পাশ থেকে সরাও। কিন্তু কিভাবে? যে কোনো অছিলায় সরিয়ে নিয়ে যাও ওকে শ্বশুর মশাইয়ের ঘরে, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা আচ্ছা, তারপর? তারপর তারপর যা করার আমি করব। এখন তোমাকে যেটা বলেছি সেটা করো। আচ্ছা আচ্ছা, করছি করছি করছি। ধুরন্ধর মেয়ে বটে, বুদ্ধি আছে, একেবারে গঁটে গঁটে শয়তানি। যাক বাবা, আমার আর তা দেখি। সে কবে থেকে ভাবছি একটা জমি কিনবো, কিছুতেই কেনা হচ্ছে না। আর যা যমুনা বৌদির কি ক্ষতি করলো, সে দিয়ে আমার আর কি। বাবা, আমি জাদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে আমার বাপু কোনো দরকার নেই। যাই যাই যাই। এই তো বৌদিমণি। কি হয়েছে? এই তোমাকে না, তোমাকে ডাকছে। কে ডাকছে? ওই রাগিনী দিদিমণি ডাকছেন গো। বড় পিসি? কেন? না মানে ওই রাগিনী দিদিমণি বললেন কি, ওই কি যেন বৈষয়িক বিষয় তোমার সাথে কথা বলবেন। সেটা এত রাতে? হ্যাঁ, বললেন কি খুব জরুরি, শিখিয়ে চাও শিখিয়ে চাও। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু এত রাতে কেন? কাল সকালে যেও। না না, ঠিক আছে, আমি যাই, গিয়ে শুনে আসি। তা না হলে পরে আবার কথা শোনাবে। বোঝেনি তো সংসারের যে অবস্থা। আমি যাই। রকি, তুমি সঙ্গীতকে গিয়ে এক্ষুনি বলো যে আমি অসুস্থ হয়ে পড়েছি। মানে? এত কোয়েশ্চেন করছো কেন? যাও, আরে যেটা বলছি সেটা করো না রকি, গো। কিন্তু এখন এই ঘর থেকে? এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি ভাবছো হ্যাঁ আমি তোমার সত্যিকারের বউ নাকি? হ্যাঁ, এই ঘরে তোমার সঙ্গে সত্যি সত্যি ফুলসজ্জা করতে এসেছি। গেট আউট, যেটা বলছি সেটা করো না রকি, গো। রিল্যাক্স রিল্যাক্স, যাচ্ছি আমি। সঙ্গীত, এবার তুমি আমার খপ্পরে পড়বে। এই তো সঙ্গীত। আরে রকি, তুই এখানে কি করছিস? আজ না তোর ফুলসজ্জা, যা ফুলসজ্জার ঘরে যা। সঙ্গীত, আর যা কেমন একটা করছে। আর তুই একটা কথা বলতো আমাকে, ওর কি মৃগী জাতীয় কোনো রোগ আছে? মৃগী? না, সেরকম তো কিছু জানি না। আরে কি বলছিস, তুই জানবি না? তোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, তুই জানবি? রকি সত্যি বলছি, আমি জানি না। মানে সঙ্গীত প্লিজ তুই একটা হেল্প কর আমাকে, ও কেমনটা করছে তুই একবার যা, প্লিজ প্লিজ একবার তুই যা। হ্যাঁ, আমি যাচ্ছি। ডক্টরকে ফোন করছি, প্লিজ যা, প্লিজ যা, প্লিজ। হ্যালো ডাক্তার বাবু। ডক্টর নয়,
লেডি ডক্টর। সঙ্গীতকে পাঠিয়ে দিয়েছি, বলেছি তোমার মৃগী রোগ আছে। হোয়াট? ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আচ্ছা ইউ ওকে? আচ্ছা 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 আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা কি করছো? আচ্ছা আচ্ছা কি করছো তুমি? আচ্ছা ছাড়ো, আচ্ছা ছাড়ো আমাকে, লাভ ইউ। আচ্ছা ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো আমি আসিনি সঙ্গীত, আসিনি। এই সেই ফুলসজ্জার খাট, মনে পড়ছে কিছু? তুমি মেয়ে না হলে তোমায় যে আমি কি শাস্তি দিতাম তুমি জানো না আর্চা। তুমি এত চিপ, কোনো ভ্যালুস নেই লাইফে, যেন তেন প্রকারে কোনো কিছু হাসিল করা জীবন নয় আর্চা। আচ্ছা ছাড়ো, বিশেষ করে। আচ্ছা কি হচ্ছে? ছাড়ো সঙ্গীত প্লিজ। আচ্ছা ছাড়ো আমায়। এই সেই ফুলসজ্জার খাট, এই সেই ঘর যেখান থেকে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সঙ্গীত, মনে পড়ছে তোমার? আচ্ছা মনে পড়ছে? আচ্ছা ছাড়ো। আচ্ছা আচ্ছা আমার কথা শোনো। আচ্ছা আচ্ছা এটা করো না। আচ্ছা ছাড়ো আমাকে। আজ আবার সেই একই ফুলসজ্জা খাট, সেই তুমি, শুধু পাত্রীটা পাল্টে গেছে। আজ তোমার সামনে আমি আছি, আমি। I love you, Shukit. I love you so much. I love you, darling. I love you. আচ্ছা ছাড়ো আমাকে। I love you so much, Shukit. আচ্ছা পাগলামো করো না। I love you. I love you. ছাড়ো আমাকে। কি দরজাটা কে আটকালো? দরজা খোলো, কে আছে? দরজা খোলো। এই যে আকাক, সে আমাদের সুযোগ করে দিয়েছে। I love you, Shukit. I love you so much. I love you. আমি বলছি ছাড়ো আমাকে। লিভ মি আর্চা। না সঙ্গীত, এত সহজে তো আমি ছেড়ে দেবো না। এসো, এসো আমার সাথে। আচ্ছা ছাড়ো। এসো আমার আচ্ছা, কাছে। এসো। আচ্ছা, কি করছো? আচ্ছা, এসো, এসো, এসো। আচ্ছা, কি করছো? আচ্ছা ছাড়ো আমাকে। আমি ছাড়বো না। আচ্ছা ছাড়ো আমি আমাকে। কিছুতেই ছাড়বো না। আচ্ছা ছাড়ো বলছি আমাকে। I love you. I love you, সঙ্গীত। ছাড়ো। আমি ছাড়বো না। আচ্ছা ভুল করছো। আচ্ছা 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 ছাড়ো। আচ্ছা ছাড়ো বলছি আমি ছাড়বো না। ছাড়ো। আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা ছাড়ো। ছায়াদি বলল বড় পিসি ডাকছেন। বড় পিসি তো ডাকেনি। আশ্চর্য। ওমা, রকিদা বাইরে কি করছে? রকিদা?